কুরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর মধ্যে একটা, কিন্তু কি আশ্চর্য, এর ভেতরেই লুকিয়ে আছে মানব অস্তিত্বের সবচেয়ে গভীর কিছু কথা। সূরা আল আসর, মাত্র ৩টা আয়াত, অথচ এর মধ্যে সময়, মানুষের সফলতা আর তার চূড়ান্ত পরিণতি নিয়ে এক অবিশ্বাস্য সারমর্ম তুলে ধরা হয়েছে। তো চলুন আজ আমরা এর গভীরেই ডুব দেব আর এর বার্তা বোঝার চেষ্টা করব। দেখুন, শুরুটাই হচ্ছে একটা বিরাট ঘোষণা দিয়ে, সময়ের শপথ। এই একটা বাক্যই কিন্তু পুরো আলোচনার টোন সেট করে দেয়। আচ্ছা, যখন কোনো কিছুর নামে কসম বা শপথ করা হয়, তার মানেটা কি? এর মানে হলো এরপর যা বলা হবে তা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর এখানে সাক্ষী মানা হচ্ছে স্বয়ং সময়কে, মানে সেই জিনিসটা যা আমাদের হাতে সবচেয়ে সীমিত আর যা একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না। তো সময়ের মতো এত বড় একটা ধারণাকে সাক্ষী রাখার পর সূরাটি সরাসরি এর মূল কথায় চলে আসছে। আর এই শপথের পরেই ঘোষণা করা হচ্ছে এমন এক সার্বজনীন সত্যের, যা আসলে আমাদের সবারই একটা চিত্র তুলে ধরে। আয়াতটা বলছে, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এটা কিন্তু মানবজাতির অবস্থার একটা রূঢ় বাস্তব চিত্র। মানে এখানে বলা হচ্ছে জীবনের যে ডিফল্ট সেটিং, সেটাই হলো এক ধরনের ক্ষতির মধ্যে থাকা। তবে এটা কিন্তু হতাশ করার মতো কোনো কথা নয়, বরং এটা একটা রিয়ালিটি চেক, যাতে আমরা সবাই একটু সতর্ক হতে পারি। কিন্তু এই ক্ষতি বা আরবিতে খোসরা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু শুধু টাকা পয়সার লোকসান না, এর অর্থটা তার চেয়েও অনেক গভীর। এটা হলো এক ধরনের আধ্যাত্মিক আর অস্তিত্বের সংকট, মানে সময়ের অপচয়, নিজের সম্ভাবনার বিনাশ আর একটা অফুরন্ত ঘাটতির সাগরে ডুবে থাকার মতো অবস্থা। তো প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, মানবজাতি যদি ডিফল্টভাবেই ক্ষতির মধ্যে থাকে, তাহলে এখান থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? এই সার্বজনীন নিয়ম থেকে ব্যতিক্রম হওয়ার কি কোনো সুযোগ আমাদের রয়েছে? আর এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাচ্ছে সূরার শেষ এবং সবচেয়ে আশার অংশে। দারুণ ব্যাপারটা হলো, এই সূরা আমাদের শুধু সমস্যাটা দেখিয়ে ছেড়ে দেয় না, বরং একেবারে শেষ আয়াতেই এই অবস্থা থেকে মুক্তির জন্য একটা পরিপূর্ণ রোডম্যাপ দেওয়া হয়েছে। বলা হয়েছে 4টি অপরিহার্য শর্তের কথা। সেই 4টি শর্ত কি কি? প্রথমত, ঈমান বা গভীর বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয়ত, সেই বিশ্বাসের উপর ভিত্তি করে ভালো কাজ করা, অর্থাৎ সৎকর্ম। তৃতীয়ত, একে অপরকে সত্যের দিকে ডাকা বা সত্যের উপদেশ দেওয়া। এবং চতুর্থত, পরস্পরকে ধৈর্যের উপদেশ দেওয়া। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এগুলো শুধু 4টা নিয়মের একটা লিস্ট না, বরং এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা, যেখানে প্রত্যেকটা অংশ একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। এই শর্তগুলোকে আরেকটু খেয়াল করলে একটা অসাধারণ প্যাটার্ন চোখে পড়ে। দেখুন, প্রথম দুটো শর্ত, বিশ্বাস এবং সৎকর্ম, এগুলো কিন্তু অনেকটাই ব্যক্তিগত। কিন্তু শেষ দুটো শর্ত, সত্য আর ধৈর্যের উপদেশ দেওয়া, এই দুটো পুরো বিষয়টাকে একটা সামাজিক বা কালেকটিভ পর্যায়ে নিয়ে যায়। মানে মুক্তিটা কেবল একার সাধনার ব্যাপার নয়। এই ব্যাপারটা আসলেই ভাবার মতো। মুক্তির পথটা একা চলার পথ না, কারণ সত্যের ওপর টিকে থাকা বা কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা, এগুলো কোনোটি একা একা খুব একটা সহজ কাজ নয়। তাই এই জার্নিতে একে অপরকে শক্তি যোগানো, সাহস দেয়া আর একসঙ্গে মিলে এগিয়ে যাওয়াটা জরুরি। এটা একটা সামাজিক দায়িত্বের মতো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? পুরো সূরাটার সারমর্ম যেন এক ঝলকে চোখের সামনে চলে আসে। একদিকে ক্ষতির মধ্যে ডুবে থাকা একটা জীবন, যেখানে শুধু সময়ের অপচয় হচ্ছে, আর অন্যদিকে বিশ্বাস আর সম্মিলিত চেষ্টায় গড়ে ওঠা একটা সার্থক জীবন। সূরাটি আমাদের সামনে এই দুটো পথকেই একদম পরিষ্কার করে দিয়েছে, যেন আমরা ঠিক পথটা বেছে নিতে পারি। সবশেষে সূরা আল আসর যেন আমাদের হাতে একটা আয়না তুলে দেয় আর একটা মৌলিক প্রশ্ন রেখে যায়। এই যে সময় বয়ে চলেছে, এই সময়ের স্রোতে জীবনটা কি সার্থকতার দিকে এগোচ্ছে, নাকি নিজের অজান্তেই আমরা হারিয়ে যাচ্ছি ক্ষতির গভীরে? এর উত্তরটা কিন্তু এই সূরার দেওয়া মানদণ্ডেই আমাদের খুঁজে নিতে হবে।